দেখো এখন তোমাদের সাথে কথা বলবো আমি ট্যাগ পরিচিতি নিয়ে। আমাদের কিন্তু ফার্স্টে জানতে হবে ট্যাগগুলো আসলে কীভাবে কাজ করে এবং ট্যাগগুলো আসলে কী। HTML ট্যাগগুলো তোমাদের যেগুলো ইন্টারের জন্য সবচেয়ে বেশি দরকার সেইগুলো আমি লিখে রাখছি। দেখো আমরা ফার্স্টে কিন্তু একটা হ্যাশ ডকুমেন্ট, দেখা যায় যে আমরা ফার্স্টেও এই চিহ্নটা দিয়ে এখানে ডকুমেন্ট লিখে রাখি, যেরকম ডকুমেন্ট। যখন তুমি এটা করবা তখন দেখা যায় এটা জাস্ট মন্তব্য বোঝায়, এটা কিন্তু অরিজিনালি আমার ওখানে যে আমার ধরো হচ্ছে আমি জাস্ট কোনো মন্তব্য যদি লিখে রাখতে চাই যে আসলে এই জিনিসটা আমার কীভাবে কাজ করে এরকম কিছু, তাহলে দেখা যায় যে তুমি এটা একটা ইউজ করতে পারবা। এখন আমরা যেটা মেইন ট্যাগগুলোতে আসবে সেই ট্যাগগুলো দেখো। ফার্স্টে HTML ট্যাগ, এটা আমরা জানি, ঠিক আছে। তারপরে হেড ট্যাগ, এটা জানি। টাইটেল, সো টাইটেলের কাজকে আমরা জানি, টাইটেল ট্যাগটা কী করে। বডি ট্যাগটার কাজকে আমরা সেটা জানি, হেড ট্যাগের কাজ কী সেটা আমরা জানি। সো এই ট্যাগগুলো কিন্তু আসলে এই ট্যাগগুলোর যে কাজটা সেগুলো কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি যে বডি ট্যাগের কাজটা কী। এবং যারা জানি না, দেখো বডি ট্যাগের মধ্যে আমি কী বসাইতে পারি, এখানে তোমার সব নাম যা যা আছে তোমার একটা পেজের, চিন্তা করো এটা ধরো আমার একটা ওয়েব পেজ। সো ওয়েব পেজের মধ্যে যদি আমার থাকে HTML, দ্যাটস ইট। এটাকে যদি আমি কাজ করি এটা হেড ট্যাগ, সো এটা দ্যাট ইজ হেড ট্যাগ। বা এটাকে যদি টাইটেল ট্যাগে ফেলো, সো টাইটেল ট্যাগ। এখন বডি ট্যাগের মধ্যে ধরো এখানে আছে ডট যা যা আছে, সো সব কিছু কিন্তু বডি ট্যাগের মধ্যে। এরপর অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড H1 থেকে H6 পর্যন্ত টোটাল হচ্ছে হেডার ট্যাগ। এখন হেডার বলতে যেটা বোঝাচ্ছে, তুমি হেডলাইন যেটা ইউজ করবে, ধরো তুমি একটা কাজ করলা হি ইজ, এটা ইউজ করলা, ধরো একটা সেন্টেন্স ইউজ করলা, দেখা যাচ্ছে যে এটা অনেক বড় করে তুমি ইউজ করতে পারো, এটাকে খুব ছোটো করে লিখতে পারো। এখন এইটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে H1 থেকে স্টার্ট করে H6 পর্যন্ত। H1 ইজ দ্য সবথেকে লার্জেস্ট, আর H6টা হচ্ছে আস্তে আস্তে ছোটো আসবে। ওকে, এরপর হচ্ছে বোল্ড। আমি যদি বোল্ডটা ইউজ করতে চাই তাহলে বোল্ডটা ইউজ করতে পারি। এখন তুমি চিন্তা করো, আবার আমরা কি ইউজ করতে চাইলে ধরো হচ্ছে এরকম কোনো একটা জিনিস আছে A+B দ্য হোল স্কোয়ার। সো দেখো এই জিনিসটা কি আসতেছে, সুপারস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট। এখন তার মানে জিনিসটা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে তোমার পাওয়ার হিসেবে ইউজ করতেছে। যদি এরকম পাওয়ার কিছু ইউজ থাকে তাহলে আমরা কি করতে পারি, সুপ এটা একটা ইউজ করতে পারি। এখন আবার এরকম দেখা যায় যে তোমার A2 এরকম দেখা যায়, বা তোমার H2 এইরকম। এখন তুমি যদি একটা যৌগ লেখো, ধরো H2O, এখন তুমি H2টা কী করবা, তাহলে H2টা ইউজ করার জন্য আমি কী করতে পারি, সাপ এইটা একটা ইউজ করতে পারি। ওকে, এখন দেখো আমি তোমাদের জন্য আরও একটা ট্যাগ আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো ইমেজ ট্যাগ। আমাদের কিন্তু ইমেজ ট্যাগটা জানতে হবে। ইমেজটা আসলে দেখো আমরা ওয়েব পেজের মধ্যে কিন্তু অনেক ধরনের ছবি দেখি, ওয়েব পেজের মধ্যে ধরো এরকম ছবি আছে অনেক। সো এই ছবিগুলো কিন্তু আমাদের ইনক্লুড করার জন্য আমাদের ইমেজ ট্যাগটা ইউজ করতে হয়। আর ইমেজ ট্যাগকে অ্যাট্রিবিউট হিসেবে আমাদের কিন্তু সোর্সটা দিতে হবে, যে এখানে ইমেজটা তুমি কোথা থেকে, মেইন কথা ইমেজের নেমটা হতে পারে, এবং ইমেজটা তোমার জেপিজি ফাইল হবে নাকি কী ফাইল হবে সেটা তোমার উল্লেখ করতে হবে। দ্যাটস ইট। ইমেজ ট্যাগের জন্য এই দুইটা জিনিস আমাকে কী করতে হবে, একটু দেখতে হবে, সেটা হচ্ছে ইমেজ নেম অ্যান্ড জেপিজি ফরম্যাট। ওকে, এটা হচ্ছে তোমার ইমেজ ট্যাগের সোর্সটা ইউজ করতে হবে। সো ইমেজ ট্যাগটা একটু ভালো করে এটা আমাদের শিখতে হবে। এরপর হচ্ছে হাইপার লিঙ্কস। আমরা দেখা যায় যে তোমার ওয়েব পেজের মধ্যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখা যায় যে ভিতরে ঢুকে যায়, মেন কথা আরেকটা পেজ সাবমিট করে। মেন কথা একটা ক্লিক করলে দেখা যায় যে আরেকটা পেজে সে নিয়ে যায়, একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যায়। এইটার কারণটাই হচ্ছে তোমার হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজে কানেক্টেড করা। তাহলে চিন্তা করো, হাইপার লিঙ্কটা হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্সটা আমাদের দিতে হবে। তাহলে হাইপার লিঙ্ক রেফারেন্সের জন্য আমাদের এই রেফারেন্সটা কোথায় নিয়ে যাবে, ধরো এটা google.com যদি আমি দিই, দ্যাটস ইট, google.com নিয়ে যাবে। সো আমাদের রেফারেন্সটা জানতে হবে যে সে এটা কোথায় নিবে। এবং যদি আমি যদি এই ট্যাগটা দিই তাহলে এই টেক্সটে ক্লিক করলে সে গুগলে নিয়ে যাবে এবং টেক্সটের যে ডিটেল সেটা দেখাবে। সো দ্যাটস ইট, হাইপার লিঙ্ক। এখন তুমি চিন্তা করো যে আমি যদি এখন টেবিল ট্যাগ ইউজ করি তাহলে কী হয়। আমাদের জানতে হবে টেবিল ট্যাগটা দেখো, আমরা দেখা যায় যে আমার ওয়েব পেজের মধ্যে অনেক ধরনের টেবিল আছে, এগুলো কি টেবিল ট্যাগের মাধ্যমে করতে হয়। টেবিল ট্যাগের মধ্যে টেবিল রটা ইউজ করতে হয়, টেবিল রো, টেবিল ডাটা, অ্যান্ড তারপরে দেখা যায় যে আমাদের আরও ট্যাগ আছে ফর্ম ট্যাগ। দেখা যায় অনেক ফর্ম আছে তোমার, এরকম ফর্ম দিয়ে দিছে যেখানে তুমি নাম দিবা, তারপর তোমার বাবার নাম সব কিছু পূরণ করতে হয়। দ্যাটস ইট, ফর্ম ট্যাগের মাধ্যমে করতে হয়। এরপর আছে আনঅর্ডার লিস্ট। দেখা যায় আনঅর্ডার লিস্ট আছে তোমার, এরকম অনেক লিস্ট দেওয়া আছে, দ্যাটস ইট, আনঅর্ডার লিস্ট এরকম লেখা আছে, ধরো এগুলো তোমার আনঅর্ডার লিস্টে করা। আর যদি অর্ডার লিস্ট করতে চাই, দেখা যাচ্ছে অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3, দ্যাটস ইট, এরকম করে থাকলে এটা অর্ডার লিস্ট। সো আমাদের জানতে হবে যে কোনটা কীভাবে ইউজ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এখন স্টার্ট করব ইউজ অফ
ট্যাগগুলোর আসলে ব্যবহারগুলো নিয়ে আমরা এখন কাজ করব। দেখো আমি ফার্স্টেই কিন্তু HTML এর যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো দেখালাম যে আসলে ট্যাগগুলো কীভাবে আসে, মেইন কথা ট্যাগগুলো কী। এখন দেখো তোমাকে আমি ফার্স্টে প্রথম যে ট্যাগটা আমাদের ইউজ হয় সেটা হচ্ছে তোমার হেডার ট্যাগ। এখন হেডার ট্যাগটা আসলে 6 ধরনের, মানে হেডার ট্যাগ দেখা যায় তোমার হচ্ছে H1 থেকে স্টার্ট করে H6 পর্যন্ত হয় হেডার ট্যাগ। এখন H1টা হচ্ছে তোমার সব থেকে বড়, হেডার ট্যাগের মধ্যে H1টা হচ্ছে সব থেকে বড়। ধরো একটা ওয়েব পেজ সামথিং, এটা একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের মধ্যে আমি যদি একটা কাজ করি যে আমি এখানে লিখলাম টেক্সট, এই টেক্সটটা দেখো অনেক বড়, তারপর আমি কী করলাম টেক্সটটা দেখি একটু ছোট, তারপর আরও ছোট। এখন এই টেক্সটটা দেখা যায় যে একটাকে তুমি অনেক বড়োভাবে লিখতে চাইলে এবং তারপরে যদি তুমি ছোটোভাবে লিখতে চাও আসলে কী করবা। এখন তুমি এখানে যে ট্যাগটা ইউজ করবা, তুমি এটা যদি H1টা ইউজ করো তাহলে দেখা যাবে যে এটা অনেক বড় দেখা যাচ্ছে। এবং H1 থেকে স্টার্ট করে যদি তুমি H6 পর্যন্ত নাও, যদি H6 করো তাহলে দেখা যাবে জিনিসটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের লেখার টেক্সটগুলোকে বড় বা ছোট করার জন্য আমরা কি ইউজ করি, আমরা এই হেডার ট্যাগটা ইউজ করি। এখন তোমাদের আমি দেখাবো হচ্ছে আরও কিছু ট্যাগ দেখাবো, নর্মালি এগুলো ট্যাগ, এই ট্যাগগুলো জাস্ট একেবারে নর্মাল ট্যাগ। এখন দেখো পি ট্যাগ। আমি এখন HTML এর মেন কথা একটা ওয়েব পেজের মধ্যে তুমি চিন্তা করো যে পি ট্যাগটা আসলে কি। যখন আমি বডি ট্যাগের মধ্যে ইউজ করবো আমার বডি ট্যাগের মধ্যে বডি ট্যাগের মধ্যে তুমি দেখবা যে প্যারাগ্রাফ আকারে সব কিছু লেখা থাকে। এখন তুমি এই পি ট্যাগটা আসলে প্যারাগ্রাফ বোঝায়, পি ট্যাগটার কাজ হচ্ছে তোমার প্যারাগ্রাফ। তুমি এর মধ্যে যদি লেখো হাই আই এম সামথিং এরকম কিছু লেখো তাহলে দেখা যাচ্ছে এই পি ট্যাগ দিয়ে তুমি কি করতে পারো, এটা যখন লিখবা তখন সেটা প্যারাগ্রাফ আকারে আসবে। এখন বিটা আমি কে বোল্ড, আমরা ধরো লিখতে চাচ্ছি টেক্সট, এখানে একটা টেক্সট লিখবো, সেই টেক্সটটা হচ্ছে বোল্ড থাকবে। মানে আমরা তো বোল্ড বুঝি যে আসলে বোল্ডটা কি, যখন বোল্ড থাকবে তখন আমরা কি ইউজ করলাম, জাস্ট বি ট্যাগ। এই ট্যাগটা ইউজ করলে আমাদের কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। পেজটার মধ্যে দেখা যাবে যে ওয়ার্ডগুলো অনেক বোল্ড। আমরা জাস্ট একটা ওয়ার্ডের স্পেসিফিক একটা ওয়ার্ডে যখন লিখতে চাই, ধরো সামথিং বোল্ড, আমি ওয়ার্ডটাই লিখলাম বোল্ড। এই ওয়ার্ডটাকে আমি জাস্ট যখন ট্যাগটা দিয়ে দেবো, বোল্ড ট্যাগ দিয়ে দিব, তখন এই ওয়ার্ডটাই শুধু বোল্ড হয়ে যাবে। ধরো তুমি এর মধ্যে যদি লিখছো হি তারপরে ধরো এরকম কোনো একটা তোমার সেন্টেন্স লিখছো, জাস্ট একটা ওয়ার্ডকে তুমি ইন্ডিকেট করবা, তাহলে ওয়ার্ডের জাস্ট দুই সাইডে তুমি বোল্ড ট্যাগ দিয়ে দিলে তোমার কী হয়ে যাচ্ছে, ওয়ার্ডটা বোল্ড হয়ে যাচ্ছে। এখন আসি আমরা অনেক সময় দেখা যায় আমাদের টাইটেল লিখতে হয় ইটালিক বা বাঁকা করে আমাদের লিখতে হয়। এখন ইটালিক লিখতে হলে তুমি কী করবে, জাস্ট এটা একটা ইউজ করবা। এটা ইউজ করে ধরো তুমি এখানে টেক্সট লিখলা, তাহলে সামথিং এটা তুমি করলা, সাথে সাথে এটা কী হয়ে যাবে, ইটালিক হয়ে যাচ্ছে। এখন তুমি আবার চিন্তা করো ইউটা হচ্ছে আমাদের হচ্ছে আন্ডারলাইন। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কিছুকে আন্ডারলাইন করতে হয়, তখন কী করবা, এই ইউটা একটা ইউজ করবা, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা তুমি আন্ডারলাইন করে ফেললা। যেরকম হি ইজ এ গুড বয়, এখন এই গুডটাকে তুমি আন্ডারলাইন করবা, তাহলে কি করবা, এই গুডটার আগে তুমি ইউ ট্যাগ ইউজ করবা, তাহলে দেখা যাচ্ছে যে এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে হি ইজ এ গুড, সেটা হচ্ছে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। বুঝছো, এই ট্যাগগুলো আসলে ইউজটা খুবই ইজি। আমরা এরপরে অ্যাডভান্স কিছু ট্যাগ নিয়ে আসবো। ইউটা হচ্ছে আমাদের হচ্ছে আন্ডারলাইন। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কিছুকে আন্ডারলাইন করতে হয়, তখন কী করবা, এই ইউ ট্যাগটা ইউজ করবা, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা তুমি আন্ডারলাইন করে ফেললাম। যেরকম হি ইজ এ গুড বয়, এখন এই গুডটাকে তুমি আন্ডারলাইন করবা, তাহলে কি করবা, এই গুডটার আগে তুমি ইউ ট্যাগ ইউজ করবা, তাহলে দেখা যাচ্ছে যে এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে হি ইজ এ গুড, সেটা হচ্ছে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। বুঝছো, এই ট্যাগগুলো আসলে ইউজটা খুবই ইজি। আমরা এরপরে অ্যাডভান্স কিছু ট্যাগ নিয়ে আসবো।